80 টনের ক্রান, এটার মাধ্যমে এই খাসিগুলো ধরা হয়, এই খাসিগুলোর মাধ্যমে ডালাই করা হয়। আর এটা হলো রিক, আমি আগে একবার ভিডিও করে দিয়েছিলাম। এটার মাধ্যমে ফ্লাইওভারের বোরিং করে মাটির নিচে, ওই যে মাটি এগুলো নিচ থেকে উঠেছে। এটার মাধ্যমে 80 মিটার পর্যন্ত মাটির নিচে গর্ত করা যায়। আমরা আসলাম, এখন যে এগুলোতে তেল লাগবে তেলগুলো আমরা দিয়ে থাকি। ডিজেল লাগবে, এই যে এই গাড়িটা করে নিয়ে আসছি ডিজেল। এই যে এখন এটাতে ডিজেল দেওয়া হবে। পাম্পের সিস্টেম, আমরা আমাদের পাম্প থেকে এই গাড়িটা লোড করে রাখি, পরে তেল নিয়ে আসি, আইসা যে ক্যারেনগুলো আছে এগুলোতে দিয়ে থাকি। এই ক্যারেনগুলো সেন্সর সিস্টেম। এই যে আরেকটা খুলে রাখছে, এটা এখান থেকে অন্য জায়গায় শিফটিং করবে। এখানে নরসিংদীর দুই পাশে রাস্তা, মাঝখান দিয়ে ফ্লাইওভার হবে, এই জন্য দুই পাশে ডিভাইস রাস্তা করে রাখছে। ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হইলে এটা ছেড়ে দিবে। এটা একটা আইফেল টাওয়ারের মতো দেখতে। এটার ভিতরে বাইরের যে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা, যে বের করা, এটার ভিতরে এরকম 4টা অপশন আছে বের করার মতো, যেটা কেলি বলে আমাদের কোম্পানির ভাষায়, যেটা কোম্পানি ইয়ে করে আর কি, এটাকে বলে কেলি। এই যে নিচের এই অংশটা দিয়ে মাটিটারে বোরিং করে, মানে কাটে। এটা এর থেকে উপরের দিকে যে অংশটা গোল দেখা যাচ্ছে, এটার মধ্যে এরকম বড় 4টা অপশন আছে। এটা একটার পর একটা নিচের দিকে গর্ত করলে বের হতে থাকে। তারপর এটার মাধ্যমে মাটিগুলো কাটা হয়, তারপর একটা একটা করে উঠিয়ে মাটিগুলো পালানো হয়। দেশের উন্নয়নমূলক কাজ, আর প্রতিটা মানুষের জীবনে ভালো মন্দ একটা দিক থাকে। তো পরিশ্রম প্রতিটা মানুষের করতে হবে ভালো থাকতে গেলে। হয়তো ভালো একটা পজিশনে যখন আপনি পৌঁছে যাবেন, তখন দেখবেন যে আপনার অতীতের দিনগুলো বা আপনার কষ্টের দিনগুলো একসময় মুছে যাবে। ঠিক এরকম আর কি, আমরা ভালো থাকতে চাই প্রতিটা মানুষ, হয়তো ভালো থাকতে পারি না, পরিস্থিতির কারণে খারাপটা হয়ে যায়, যেটা আমরা কখনোই চাই না। এই জীবনে একটা জিনিস খেয়াল রাখবেন, যে ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকে নিজে অনেকভাবে যুদ্ধ করতে হয়, ট্রাই করতে হয়, চেষ্টা করতে হয়। কোনো এক সময় যদি পরিবর্তনতা আসে, তা আমরাও চেষ্টা করতেছি যে একটু ভালো থাকার জন্য। কারো ক্ষতি করে জীবনে কখনো যদি বড় হতে পারেন, ওইটা বড় হওয়া নয়। কোনো এক সময় দেখবেন আপনার তার চাইতে 10 গুণ বড় ক্ষতি আপনার হয়ে গেছে, যেই কোনো কারণবশত বা যেই কোনোভাবে হয়ে যাবে। আর অন্যকে দুঃখ দিয়ে আর নিজে কখনো সুখ ওইভাবে অর্জন করতে পারবেন না। ওই দুঃখের ফলাফল, কারো চোখের কান্নার জল, ওইটার জন্য যে একটা কাল হয়ে দাঁড়াবে, এটা আজ হোক কাল হোক আপনার কাছে ফিরে আসবে, ব্যাক টু ব্যাক। একটা জীবনে মানুষ এক এক দিক থেকে অপসরতা খুঁজে, যে সময়ের সাথে সাথে তাল মিলাইয়া আমি একটা জিনিস করলাম, কিন্তু এটাই করা নয়। ভাগ্যের একটা নির্মম পরিহাস আছে, যেটা দেখবেন আপনার মতো করে থাকে না।
আজ হোক কাল হোক ওই যে আমাদের রোলার চলে আসতেছে। এই যে এটার মাটি কাটার যে অংশটা প্রথম শুরু করলে এই যে এটার মাধ্যমে প্রথম শুরু করে মাটি কাটে, তারপরে এই যে এক্সকেভেটর দিয়ে মাটি যেগুলো এখানে এটায় কাটা রাখে, এই মাটিগুলো এক্সকেভেটরের মাধ্যমে যে এটার মাধ্যমে উঠাইয়া গাড়িতে লোড করা হয়। লোড করার পর এগুলো নিয়ে অন্য এক জায়গায় পালানো হয়। এই যে আমাদের প্রায় এটাতে তেল দেওয়া শেষ। এখন আমাদের এটাতে যে বই আছে বইটা দিয়ে লেখা শেষ করে আমরা চলে যাব। আর এখানে কোম্পানির যারা চাকরি করে তাদের ডিউটি হলো সকাল বিকাল একটা বই থাকে, এই বইটার সকল অংশ মানে কে কোন সময় ডিউটি শুরু করছে, কোন সময় অফ করছে একটা সিগনেচার দেওয়া লাগে, তারপর সে বন্ধ করে চলে যাবে। আর এর মধ্যে আরেকটা কথা হলো, আমি দেখলাম দেশের পরিস্থিতিটা এখন ভালো না, এই জন্য যে যেটাই বলুক যে যার জায়গা থেকে চেষ্টা করে। আমি কালকে একটা কথা বলছিলাম যে নরসিংদীর সেই ভাইরাল কলা দিয়ে নরসিংদীর একটা ভাইরাল নাম পরিচিত, তো সেই জন্য এই যে চত্বরের মাঝখানে কলাটা রাখা হয়েছে। আর একটু কথা বলি, আমাদের দেশের মানুষরে যেটুকু মূল্যায়ন করা দরকার অতটুকু মূল্যায়ন কিন্তু এই দেশের পাচ্ছে না, নিজের নিজের। আমার এলাকার এক ছোটো ভাই একটা কথা বলছিল, ওর থেকে আমি শুনলাম যে এই বাংলাদেশে ও আপনার চাকরির জন্য অ্যাপ্লাই করছে আর 15,000 টাকা বেতনে চাকরি ও পায় নাই। ওই ছেলেটা বিদেশে যাওয়ার পর 1,40,000 টাকা বেতন পাচ্ছে, ওকে বাসা থেকে গাড়িতে করে নিয়ে যায়, আবার বাসায় না পৌঁছে দেওয়া যায়। তো ঠিক যোগ্যবান স্থানে আমাদের বাংলাদেশে যোগ্যতা দেওয়া হয় না, অযোগ্যবান ব্যক্তিরে বসায় বা বেতন দেওয়া হয়। এই যে আমাদের এই গাড়িগুলো যারা অপারেটিং করে ওনাদের মিনিমাম বেতন 70 থেকে 80,000 টাকা, অথচ বাংলাদেশের কারণে বাহিরের ইন্ডিয়ান যে অপারেটরগুলো আছে ওর বেতন 1,30,000 হতে 1.5 লক্ষ টাকা বা আরও বেশি হয়। তো ওই বাইরে থেকে আসছে, একই কাজ করে, দুইজনে একই ডিউটি করে, টাইম টু টাইম দুইজনে একই কাজ করে, কিন্তু ওনার বেতন বেশি দেওয়া হয় আর এই লোকের বেতন সেই পরিমাণ দেওয়া হচ্ছে না। এটা হলো বাংলাদেশে আপনার যেটুকু ক্রেডিট বা যেটুকু কৃতিত্ব করবেন সেটার ফলাফল আপনাকে দিবে না। একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে আমাদের কিছু কথাবার্তা বা কিছু কার্যকলাপ এই দেশের পরিস্থিতির সাথে মানায় না, মিলে না। আপনি দেশের জন্য যাই করবেন একটা সময় দেখবেন আপনারে মাইরা পালাইবো, বা আপনি প্রতিবাদমূলক কিছু করবেন সেটা আপনার এই দেশের জন্য চায় না। দেশে কোনো নক্ষত্র বেঁচে থাকুক, বড় কিছু হোক, এই বাংলাদেশের যোগ্যতা হয় না। অথচ বিভিন্ন পার্শ্ববর্তী দেশে দেখবেন কোনো একটা কিছু নতুনভাবে আবিষ্কৃত করছে, তাকে তার মতো করে সম্বোধনা করা হয় বা তাকে তার মতো করে সম্মান দেওয়া হয়। এটা হলো বাইরের দেশে। আর আমাদের দেশে যদি কোনো একটা ভাবে কিছু হয়েছে, ওই রে কি, বুঝতে পারছেন, এটা হলো সেই দেশ যে দেশের ক্রেডিট নেই, যে দেশের কোনো কৃতিত্ব নেই। ভাবনার পরিহাসে এক একটা কথা। একটু আগে বলছিলাম যে আমাদের এই যে চত্বরের মাটি কাটা হচ্ছে এক্সকেভেটরের মাধ্যমে, এটা মাটি কাটা এর মাধ্যমে ডাম্প ট্রাকে লোড করা হয়, এই মাটিটা অন্য এক জায়গায় নিয়ে পালাবে। চলে যাও তুমি আমাকে ছেড়ে। এই তো মাটি কাটতেছে, এটার কাছে চলে আসলাম। এটার মাধ্যমে অতি সহজে গাড়ি লোড করা যায়। এক সময় এরকম আসবাবপত্র যানবাহনের যে মেশিনারিগুলো ছিল না, মানুষও করতে পারত। এখন এই মেশিনারিগুলোর কারণে মিনিমাম 100 মানুষের কাজ এটা 1 ঘন্টায় করতে পারে। 100 মানুষ সারাদিনে যে কাজ করে
এটা চাইলে 1 ঘন্টায় 100 মানুষ যে কাজ করবে সেই কাজগুলো একা করতে পারে একটা মেশিনের মাধ্যমে। মাটি কাটতেছে। এখন আমরা রিক্রে তেল দিব। একটু আগে কেরেনকে তেল দেওয়া হয়েছে, এখন রিক্রে তেল দেওয়া হচ্ছে। এটার মধ্যে কিছু কেমিক্যাল পানি থাকে, ওই যে মেশিনটা দেখা যাচ্ছে। কেমিক্যাল পানিগুলো যখন এটা মাটির নিচে গর্ত করার জন্য, বোরিং করার জন্য কাজ করে, তখন এটার মাধ্যমে পানি দেওয়া হয়। পানিটা পিচ্ছিল থাকে যেন এটা মাটিটা আপনার 80 মিটার প্রায় 140 হাতের মতো। তো এই বোরিংটা করতে গেলে এই ইয়াটা ব্যবহার করা হয়, মানে একটা পানি পদার্থ জাতীয় পানি ব্যবহার করা হয়। নিচে অনেক সময় আপনার অনেক শক্ত মজবুত কিছু থেকে থাকে। এই যে এটা ঢালাইয়ের জন্য যখন এই গর্তটা করা হয়, করার পরে এই পাইপগুলো ব্যবহার করা হয়। এই যে এটি একটার সাথে একটা অ্যাডজাস্ট করে এই পাইপগুলো ব্যবহার করা হয়, করে ঢালাই এনে এটার মধ্যে যেই এই অংশটার ভিতরে ঢালাই রাখা হয়, ধীরে ধীরে ঢালাইটা নিচে চলে যায়, তারপরে একটা একটা করে উঠানো হয়। এই যে ঢালাই দেওয়ার আগে ওই খাসিগুলো, যেমন ওই 4টা খাঁচা একসাথে এই যে দেখা যাচ্ছে, এই 4টা খাঁচা একটা বোরিংয়ের মধ্যে দেওয়া হয়। দেওয়ার পর এটা দিয়ে ঢালাই করা হয়। এর মধ্যে ঢালাই করার পর এটা যখন মজবুত হবে, অনেক দিন পর্যন্ত এটা ঢালাই করা থাকে। তারপর উপর থেকে এটা আবার গর্ত করে উপরে ভেঙে তার উপরে পিলারের ঢালাই, মানে যে ফ্লাইওভারের যে উপরের পিলারটা দেখতে পাচ্ছেন, এই ঢালাইগুলো করে 12টা বোরিং এরকম পিলার থাকে, এই পিলার সাথে অ্যাডজাস্ট জয়েন করা হয়। করার পর তার উপরে ফ্লাইওভার তৈরি করে। এই যে আমি একটু আগে বলেছিলাম না, এই যে গর্ত করা হয়, এইভাবে গর্ত করে 80 মিটার করে। मेरा पाइलिंग हो गए ना, ऐसे पास गाड़ी है ना, এটার মাধ্যমে করা হয়। এভাবে করে দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে। যেমন আমরা এটা করতেছি, কেউ গাড়ি চালাইতেছে, কেউ মাটি কাটতেছে, কেউ বিল্ডিং তৈরি করতেছে, কেউ অফিসে বসে কাজ করতেছে, কেউ দোকান মাঠে বসে কাজ করতেছে। প্রতিটা মানুষই যার যার জায়গা থেকে কাজে ব্যস্ত। আমরা হয়তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, মানুষ বলে যে নদীর এই পারে মানুষ সুখী না ওই পারে মানুষ সুখী। আসলে সুখী কেউ না। নিজের জায়গায় নিজে যে কষ্টটা করে মনে হয় যে আমি কষ্ট বেশি করতেছি, আরেকজন সুখী আছে, ভালো আছে, কিন্তু আসলেই কেউ অতটা সুখী না। যার যার জায়গায় সেই দুঃখী। আপনার যে সামান্য করে সেও মনে করে তার কাজটাই কষ্টের, আরেকজন যেটা করে সেটা সহজ। কিন্তু প্রতিটা মানুষের কাজেই কষ্ট আছে। পরিশ্রমের পাশাপাশি পরিশ্রম যেটা করে কষ্ট ছাড়া কখনো ওইটা হয় না। আর ভাগ্য পরিবর্তন করতে গেলে নিজে অজোরভাবে কষ্ট করতে হবে। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে, এগুলো মাথায় নেওয়া যাবে না, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। আপনি কে কি বলছে, কে গালি দিল, কে কি দেখলো না, কে অন্য কথা বলল, এগুলো নিয়ে কোনো কথা বললে আপনি নিজে বড় কিছু করতে পারবেন না। এই যে ডাম্প ট্রাক আসতেছে, এটা এখন এখানে বালিগুলো যে একটু আগে লোড করছে এগুলো এখানে পালাবে। এটা এখানে এখন ফেলে দিল।
এখন এটা আনলোড হয়ে গেছে, খালি হয়ে গেছে। এখন এটা চলে যাচ্ছে আবার লোড করার জন্য। এই গাড়িগুলো হওয়ার কারণে মেশিনারিজ অতি সহজে কাজগুলো করা সম্ভব। না হয়তো লেবার দিয়ে এই মাটিগুলো আনতে অনেক সময়ের প্রয়োজন ছিল, কিন্তু একটা মুহূর্তের মধ্যে এটা নিয়ে আসছে এখানে। আমি এখনও তেল দিচ্ছি। এই মেশিনটা ঘন্টায় 22 থেকে 25 লিটার তেল খরচ করে থাকে। দাদা সেজন্য আর কাছে গেলাম না।